তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের গরুর হাটের বিভিন্ন ঘটনা এখন তুমুল আলোচনার জন্ম দিচ্ছে। হাটে কয়েকজন হিন্দু খামারি ও কৃষক যখন কুরবানিকে লক্ষ্য করে গরু বিক্রি করতে আসেন, তখন স্থানীয় কিছু মুসলিম যুবক তাতে সরাসরি আপত্তি জানান। কোনো রকম উত্তেজনা বা উগ্রতা না দেখিয়ে যুবকরা অত্যন্ত শান্তভাবে কৃষকদের বুঝিয়ে তাদের গরু সহ বাড়ি ফেরত পাঠিয়ে দেন। একটি ভিডিওতে দেখা যায় মুসলিম যুবকরা জড়ো হয়ে বলছেন যে হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী এবং গোমাতা বলে সম্বোধন করা হয়, তাই হিন্দুদের নিজেদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের প্রতি সম্মান জানানো উচিত এবং এই হাটে তাদের গরু বিক্রি করা ঠিক নয়। এই সময় এক যুবককে বলতে শোনা যায়, তোমাদের গোমাতা নিয়ে তোমরা চলে যাও, এটা কোরবানির হাট, এখানে যে গরু কিনবে সে তার জন্যই কিনবে, তোমাদের মাতা তোমাদের ঘরে নিয়ে পুজো করো, এটা যদি তোমাদের মাতা হয় তবে কেন হাটে বেচতে এনেছো? বছরে আমাদের একটাই উৎসব, তোমরা তো বেঁচে চলে যাবে, পরে পুলিশ এসে আমাদের ধরবে, সরকার মানা করেছে, তাহলে তোমাদের গোমাতা তোমরা কেন বিক্রি করতে আনলে? বিভিন্ন অভ্যন্তরীণ সূত্র ও গণমাধ্যমের গভীর তথ্য বিশ্লেষণ করলে এই আপত্তির পেছনে অন্য একটি বড় কারণ এবং নিরাপত্তার গভীর শঙ্কা প্রকাশ পায়। বর্তমানে হিন্দু খামারিদের কাছ থেকে গরু কিনলে মুসলিম ক্রেতাদের রাস্তায় চরম আইনি জটিলতা ও অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে হচ্ছে। বাস্তব চিত্রটি হলো, বাজার থেকে হিন্দু কৃষকদের কাছ থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে কট্টরপন্থী গোষ্ঠী বা নজরদারি করা উগ্র হিন্দু দলগুলো মুসলিম ক্রেতাদের পথ আটকাচ্ছে। তখন তারা অভিযোগ তুলছে যে হিন্দু খামারিদের ভুল বুঝিয়ে বা জোর করে তাদের গোমাতা কেড়ে আনা হয়েছে। অনেক সময় বৈধ রসিদ থাকা সত্ত্বেও মুসলিম ক্রেতাদের হেনস্থা, মারধর বা মামলার মুখোমুখি হতে হচ্ছে। মূলত এই ধরনের আইনি হয়রানি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মুসলিম যুবকরা হিন্দু খামারিদের অনুরোধ করেছেন যেন তারা হাটে গরু না এনে নিজেদের ধর্মীয় ভাবাবেগ বজায় রাখেন। এতে করে একদিকে যেমন উগ্র গোষ্ঠীগুলোর উস্কানি ও মুসলিম ক্রেতাদের বিপদে পড়ার ঝুঁকি কমে, অন্যদিকে হাটে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় না। তবে এই কৌশলগত সিদ্ধান্তের অপর পিঠে জড়িয়ে আছে গ্রামীণ খামারিদের বেঁচে থাকার কঠিন লড়াই। হাটে এসেও গরু বিক্রি করতে না পেরে চরম অনিশ্চয়তায় পড়ছেন প্রান্তিক হিন্দু কৃষকরা। এক নারী খামারি বুক ফাটা আর্তনাদ করে জানান, ব্যাংকও স্বনির্ভর গোষ্ঠী থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে তিনি গরু পুষেছেন। এখন পাওনাদাররা বাড়িতে এসে ঋণের টাকার জন্য তাগাদা দিচ্ছে। গরুর প্রতিদিনের খাবার ও রক্ষণাবেক্ষণের খরচ জোগানোই যেখানে সাধ্যের বাইরে, সেখানে বিক্রি করতে না পারলে এই ঋণের বোঝা তারা কিভাবে শোধ করবেন এবং পরিবার নিয়ে কি খেয়ে বাঁচবেন তা ভেবে দিশেহারা তারা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো, আমি কি করে করব, চলো আমার বাড়িতে কি অবস্থা। অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞরা এই সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে বাধ্য হয়েই গরিব কৃষকরা পশু বিক্রি করেন, কিন্তু আইনি জটিলতা আর নিরাপত্তার অভাবে এভাবে দেশের হাটে কেনাবেচা থমকে গেলে পশুর দাম এক ধাক্কায় পানির দরে নেমে যাবে। আর এই সুযোগে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো প্রান্তিক খামারিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে পশু কিনে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা মুনাফা লুটবে। একদিকে পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা ও মুসলিম ক্রেতাদের আইনি নিরাপত্তা রক্ষা, অন্যদিকে প্রান্তিক হিন্দু খামারিদের পেটের দায় ও ঋণের বোঝা, এই দুইয়ের টানাপোড়েন আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে এক বড় ধরনের দীর্ঘমেয়াদী সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।